এরপরে 13 আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তো এই 20 আয়াতে আল্লাহ তাআলা কোরআনের পরিচয়, কোরআনকে যারা মানে অর্থাৎ মুমিনদের পরিচয়, কোরআনকে যারা অমান্য করে কাফিরদের পরিচয়, এবং কোরআনকে যারা মানার দাবি তো করে কিন্তু প্রকৃতভাবে মানে না মুনাফিকদের পরিচয়। মোট কতটি আয়াতে তুলে ধরেছেন? 20টি আয়াতে। এর প্রথম আয়াতের অর্থ কেউ জানে না, আবার বলছি, প্রথম আয়াতের অর্থ কেউ জানে না। দ্বিতীয় আয়াতে কোরআনের পরিচয়, তৃতীয় চতুর্থ পঞ্চম আয়াতে মুমিনের পরিচয়, ষষ্ঠ ও সপ্তম আয়াতে কাফেরের বৈশিষ্ট্য। এরপরে অষ্টম আয়াত থেকে নিয়ে একেবারে 20 নম্বর আয়াত পর্যন্ত মোট কতটা আয়াত? 13 আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় দিয়েছেন। এই দিকে কিছু লোক বসলে ভালো হয়, তাহলে আমার জন্য কথা বলতে সুবিধা হবে। মানে আমার শুধু একদিকেই ঘুরতে হচ্ছে। এই 20টি আয়াতে আল্লাহ তাআলা কোরআনের পরিচয়, কোরআনকে যারা মেনে চলবে অর্থাৎ মুমিনদের পরিচয়, কোরআনকে যারা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে কাফিরদের পরিচয়, আরেকটা গ্রুপ আছে যারা কোরআনকে মানার দাবি করে কিন্তু মন থেকে মানতে চায় না, মুনাফিকদের পরিচয়। তাহলে এই 3 শ্রেণীর মানুষের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন প্রথম 2 রুকুতে, তাই তো? এবার তৃতীয় রুকুতে আল্লাহ তাআলা সকল মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন, অর্থাৎ কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মুনাফিকদেরকেও উদ্দেশ্য করে বলতেছেন, কমন ভাবে ডাকতেছেন আল্লাহ। প্রথমে মানুষ যে 3 প্রকারের বৈশিষ্ট্য আগে তুলে ধরলেন, কার কি বৈশিষ্ট্য তুলে ধরার পর এরপর আল্লাহ তাআলা সবাইকে উদ্দেশ্য করে কমন ভাবে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। এখানে কি বলছে? ইয়া আইয়ুহাল মুমিনুন বলছে না, ইয়া আইয়ুহাল কাফিরুন বলছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলছে না, বরং কমন ভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। কার দাসত্ব করো? রবের। দাসত্বের সংজ্ঞা আমি এর আগে বলেছিলাম, ইবাদত আর ইতাআতের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। একটি হলো আনুগত্য, আরেকটি হলো কি? দাসত্ব। আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর দাসত্ব করো, রাসূলের দাসত্ব করো, এবং উলুল আমর অর্থাৎ যাদের কমান্ড অথরিটি আছে তাদের দাসত্ব করো। যেমন ইসলামী রাষ্ট্রের যে শাসক, তিনি নাগরিকের উপর কর্তৃত্ব রাখেন, আদেশ দেওয়ার কর্তৃত্ব রাখেন সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে, নাকি সব ক্ষেত্রে? রাষ্ট্র সংক্রান্ত কিছু ক্ষেত্রে তিনি নাগরিকদের উপর কিছু আদেশ নিষেধ আরোপ করার অধিকার রাখেন, যে আদেশ বা যে নিষেধ সরাসরি আল্লাহ আরোপ করেন নাই। অর্থাৎ আল্লাহ ওইটা আদেশও করেন নাই, আল্লাহ ওইটা নিষেধও করেন নাই। অর্থাৎ আল্লাহ ওইটা মুবাহ রেখেছেন। করা করা না করা কোনোটাই গুনাহও না, কোনোটা নেকও না। এমন ক্ষেত্রে যদি মুসলিম শাসক আদেশ দেন, মানা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এটা হলো তার আনুগত্য, এটা ইবাদত না, এটা হলো কি? ইতাআত, আনুগত্য। এই আনুগত্যটাও কখনো ইবাদতে পরিণত হতে পারে। কখন? যখন শাসক হুকুম দিবে আল্লাহর হুকুমের বাইরে, আর সেটারও আনুগত্য হবে, তখন এটা কিসে পরিণত হয়ে যাবে? সরাসরি ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদের বোঝাতে দান করেন। তো ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, শব্দটা হলো উবুদু, মিলিয়ে পড়লে ইয়া আইয়ুহান নাস উবুদু, এটা মিলিয়ে পড়লে। ভেঙে ভেঙে যদি পড়ি ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, তোমরা তোমাদের রবের গোলামি করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের পিতামাতাকেও তিনি সৃষ্টি করেছেন, আমাদের দাদা দাদিকেও তিনি সৃষ্টি করেছেন। দাদা দাদির যে উসুল আছে, অর্থাৎ তারা যাদের ঔরসে জন্মগ্রহণ করেছেন তাদেরকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই ব্যাপারে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর ব্যাপারে যত্নবান হও, আল্লাহর ব্যাপারে সতর্ক হও। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং তাদের দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন পৃথিবীতে অসংখ্য নারী পুরুষ। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা ওই আল্লাহ তাআলাকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছ থেকে কিছু চাও, সাহায্য সহযোগিতা চাও, অর্থবিত্ত চাও। হ্যাঁ, চাই না আমরা আল্লাহ দোহাই দিয়ে অনেক কিছু? তো তার ব্যাপারে তোমরা যত্নবান হও, ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তোমরা কি হও? যত্নবান হও। তো ওখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ কিভাবে মানব জাতিকে সৃষ্টি করেছেন। প্রথমে আদমকে সৃষ্টি করেছেন, এরপরে তার কিছু অংশ দিয়েই আদমের যে বুকের হাড় রয়েছে, বাঁকা হাড় পাঁজরের, এই হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং পরবর্তী তাদের মধ্যে বিবাহ দিয়েছেন,
এবং আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় আলোচনা করেছি আদম আলাইহিস সালাম যে দুনিয়ায় আগমন। তো তাদের মাধ্যমে তাদের ২ জন থেকেই কি করেছেন? অসংখ্য নারী পুরুষ আল্লাহ তাআলা জমিনে ছড়িয়ে দিয়েছেন। তো সবাই কাদের সন্তান? আদম হাওয়ার সন্তান। তো আল্লাহ তাআলা সেটাই স্মরণ করে দিচ্ছেন। যিনি তো ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ তোমরা তোমাদের ওই রবের দাসত্ব করো, ওই রবের গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যত মানুষ এসেছে তাদেরকেও তিনিই সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। কি অবলম্বন করো? তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো, মুফাসসিরুন এর ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এমনভাবে সতর্ক থাকা যে তার সকল আদেশ বাস্তবায়ন করা এবং সকল নিষেধ থেকে বিরত থাকা। তাকওয়া শব্দের অর্থ মূলত বেঁচে থাকা। খেয়াল করেন, তাকওয়া শব্দের অর্থ কি? বেঁচে থাকা। শাব্দিক অর্থ। শাব্দিক অর্থে তাকওয়া অর্থ কি? বেঁচে থাকা। ইত্তাকা মানে কি? বেঁচে থাকা। হ্যাঁ, যেমন অত্তাকুন নার, তোমরা আগুন থেকে বেঁচে থাকো। হুম? আগুন থেকে বেঁচে থাকো। কোরআনে আছে না? ফাত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। তোমরা আগুন থেকে বাঁচো, যে আগুন সৃষ্টি করেছে কাদের জন্য? ওইখানে যে ইত্তাকা শব্দটা এসেছে কিসের থেকে? মানে ওটা শাব্দিক অর্থেই ব্যবহার হয়েছে। ওটা কি কোন অর্থে? এখন আ আ এখানে যদি তোমরা অর্থ করো যে লাআল্লাকুম তাত্তাকুনাল্লাহ, এটাই তো আল্লাহ তাআলা থেকে বেঁচে থাকো। এখানে আল্লাহ তাআলা কি বাঘ না ভাল্লুক? মানে ঐরকম একটা ভয়ংকর ভীতিকর আ অর্থ নেওয়া যাবে না এখান থেকে। লাআল্লাকুম তাত্তাকুন, এখানে কি অর্থ দাঁড়িয়ে নিতে হবে? হ্যাঁ, এখানে তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। তাকওয়া শব্দের অর্থ কি? বেঁচে থাকা। আ আল্লাহর হুকুম বাস্তবায়ন করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা। তো এখানে বেঁচে থাকা নামটা কেন রাখা হইলো? হুকুম বাস্তবায়ন করা এবং নিষেধ থেকে বেঁচে থাকা ২ টার মধ্যে গুরুত্বপূর্ণ হইলো কি? গুনাহ থেকে বাঁচাটা বেশি গুরুত্বপূর্ণ। আদেশ কতটুকু মানতে পারলাম, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিষেধ থেকে বেঁচে থাকতে পারলাম কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে যা আদেশ করি তা সাধ্যানুযায়ী বাস্তবায়ন করো এবং যা কিছু থেকে নিষেধ করি বেঁচে থাকো। ওখানে বলে নাই সাধ্যানুযায়ী বেঁচে থাকো। বুঝা গেছে কথা? আমি তোমাদেরকে যে সকল বিষয়ের আদেশ করি সাধ্যানুযায়ী তা বাস্তবায়ন করো। আর যা কিছু থেকে নিষেধ করি তা থেকে বেঁচে থাকো। বলে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে সাধ্যানুযায়ী বেঁচে থাকো। কেননা বেঁচে থাকার জন্য সামর্থ্যের প্রয়োজন হয় না। কিছু করার জন্য কিসের প্রয়োজন হয়? কিছু করার জন্য সামর্থ্যের প্রয়োজন হয়। কিছু না করার জন্য সামর্থ্যের প্রয়োজন হয় না। যেমন বিবাহ করার জন্য সামর্থ্যের প্রয়োজন হয়। ব্যভিচার করব না, না করার জন্য কি সামর্থ্যের প্রয়োজন? একটা জিনিস করব না। তো না করার জন্য কিসের প্রয়োজন নাই? সামর্থ্যের প্রয়োজন নাই। বিরত থাকার জন্য সামর্থ্যের প্রয়োজন নাই। করার জন্য সামর্থ্যের প্রয়োজন। কোন কিছু করতে হলে কি দরকার? আমার সক্ষমতা দরকার। যেমন নামাজ পড়ার জন্য সক্ষমতা দরকার। ঠিক আছে? কিন্তু বিড়ি না খাওয়ার জন্য কোন সামর্থ্য দরকার? বিড়ি খাবো না, এটার জন্য সামর্থ্য লাগবে? হ্যাঁ? বুঝাতে পারছি কিনা? এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আদেশ আছে এগুলো আমরা সাধ্যানুযায়ী বাস্তবায়ন করব। কিন্তু নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি বেঁচে থাকবো। তো এইজন্য তাকওয়া তাকওয়ার পারিভাষিক অর্থ হইলো আল্লাহ তাআলার সকল আদেশ বাস্তবায়ন করা সাধ্যানুযায়ী। সাধ্যানু অত্তাকুল্লাহ মাস্তাতাতুম। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। তোমার সামর্থ্য অনুযায়ী তাকওয়া অবলম্বন করে। এখানে বলা হয়েছে। এখানে সামর্থ্য অনুযায়ী তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো কি? ইমতিসালুল আওয়ামির। ইমতিসালুল আওয়ামির। অর্থাৎ আল্লাহ যা হুকুম করেছেন এটা কি করতে হবে? সাধ্যানুযায়ী বাস্তবায়ন করতে হবে। নিষেধাজ্ঞা থেকে কি সাধ্যানুযায়ী? নাকি পুরোপুরি? পুরোপুরি বেঁচে থাকতে হবে। হ্যাঁ, এমন কিছু নিষেধাজ্ঞা আছে, যেমন ধরো হৃদয়ের ভিতরে খেয়াল চলে আসে, উল্টাপাল্টা খেয়াল। এখানে সামর্থ্য নাই যাদের, মানে আউট অফ কন্ট্রোল। হৃদয় তো আউট অফ কন্ট্রোল। ইচ্ছা করে কোনো খারাপ চিন্তা করা যাবে না। কিন্তু এসে গেলে ওইটা আল্লাহ মাফ করে দেবেন। এটাকেই বলা হয়েছে মাস্তাতাত। ওইটা খুব কিছু ক্ষেত্রে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহর নিষেধ থেকে বাঁচার জন্য কি লাগবে না? সামর্থ্য দরকার হয় না। আমল করার জন্য কিসের প্রয়োজন হয়? তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো, তার উদ্দেশ্য হলো যাতে তোমরা আল্লাহর আদেশ বাস্তবায়ন করো এবং নিষেধ থেকে বেঁচে থাকো। আল্লাহ আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করি। এই ছেলে, এই ছেলে, ওইদিকে ফিরে আসো কেন? এদিক ঘোরো। হুম। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, তোমাদের পালনকর্তার দাসত্ব করো।
আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ যাতে তোমরা পৃথিবীতে আল্লাহর আদেশ সাধ্য অনুযায়ী মেনে চলো এবং নিষেধ থেকে পুরোপুরি বেঁচে থাকো। আদেশ মানা হবে কি? সাধ্য অনুযায়ী। আর নিষেধ থেকে বেঁচে থাকতে হবে কি? পুরোপুরি। এই জিনিসটা বুঝে আসছে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখন তাকওয়াকে তাকওয়া নাম রাখা হলো কেন? তাকওয়ার শাব্দিক অর্থ তো বেঁচে থাকা, অর্থাৎ গুনাহ, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার সাথে বেশি মিল আছে। আমল করার সাথে তো তাকওয়ার শাব্দিক অর্থে মিল নেই, আছে। কিন্তু এই দুইটা সমষ্টি আল্লাহ তাআলা তাকওয়া রেখেছেন। আল্লাহর আদেশ মানা এবং নিষেধ থেকে বেঁচে থাকা, এইটা দুইটাকেই পারিভাষিক ভাষায় কি বলে? তাকওয়া বলে। কিন্তু আ এটার নাম তাকওয়া কেন রাখা হইলো? কারণ হলো আদেশ বাস্তবায়নটা সামর্থ্যের উপর নির্ভর করবে। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিষেধ থেকে বেঁচে থাকা। এজন্য দেখো লা ইলাহা আগে ইল্লাল্লাহ পরে। লা ইলাহা বেঁচে থাকা, তাগুত থেকে কি করা? বেঁচে থাকা, তাগুতকে বর্জন করা। এরপরে ইল্লাল্লাহ। তো এইজন্য নিষেধ থেকে বেঁচে থাকাটা অগ্রগামী। যেমন ধরো, আমার কোনো ছাত্রকে আমি ক্লাসে আ কিছু কাজ করতে বলেছি, কিছু কাজ করতে নিষেধ করেছি। বা হোমওয়ার্ক বাড়িতে গিয়ে কিছু কাজ করতে বলেছি, কিছু কাজ করতে নিষেধ করেছি। এখন যা কিছু করতে বলেছি সেগুলোর মনে করা যায় ৫ টাই সে করে নাই। ৫ টাই করে নাই। ৫ টা করে নিয়েছে। আর যা কিছু নিষেধ করেছি তার থেকে একটা নিষেধাজ্ঞা সে মানে নাই। যারা নিষেধ করেছি, টিভি দেখতে নিষেধ করেছি। কি বলেন? বিষয়টা কিরকম না? যেমন আমি এখানে বললাম যে মনোযোগ দিয়ে শোনেন। কিন্তু পিছনে তাকান না। এখন আপনি মনোযোগ দিয়ে শুনতে পারছেন না। চেষ্টা করছেন। এটা সামর্থ্য নেই। কিন্তু পিছনে তাকাচ্ছেন, যদি দেখি কোনটা বেশি রাঘব? মনোযোগ দিয়ে শুনছেন না এটায়, নাকি পিছনে তাকাচ্ছেন এটায়? পিছনে তাকায়েন না বলছি। তো এইজন্য নিষেধাজ্ঞাটা বেশি গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রেই। এবার যে ছেলে-মেয়ে যখন বাপ-মার চাহিদা অনুযায়ী ইনকাম করতে পারে না, এটা এক জিনিস। কিন্তু বলা হয়েছে তুই এই কাজটা করিস না। কোন কিছু থেকে বেঁচে থাকলে অটোমেটিক তো তার দ্বারা ভালো কাজই হবে। জি, জি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, খারাপটা থেকে যদি কেউ বেঁচে থাকে, খারাপটা থেকে বেঁচে থাকলে অটোমেটিক কি হবে? ভালো কাজ হবে। ভালো কাজই তো হবে, নাকি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ। কি স্বরূপ? জমিন অতিরিক্ত শক্তও না যে এতে চলা দুষ্কর হয়ে যায় বান্দাদের জন্য, এতে থাকা দুষ্কর হয়ে যায়, চাষাবাদ দুষ্কর হয়ে যায়, এমন কি? না। আবার এত নরমও না যে বান্দারা ধসে যায়, যেমনটা বিছানা। বিছানা অতিরিক্ত নরমও না, আবার এত বেশি শক্তও না যে শুইতে কষ্ট হয়। জমিনকে আল্লাহ কি বানিয়েছেন? বিছানা স্বরূপ বানিয়েছেন। কাদের জন্য? আল্লাযী জাআলা লাকুম, যিনি তোমাদের কল্যাণের জন্য, তোমাদের কল্যাণার্থে পৃথিবীকে বিছানা স্বরূপ করেছেন। ওয়াস সামাআ বিনাআ, মহাকাশকে করেছেন ছাদ স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন। কোথা থেকে পানি বর্ষণ করেন? আকাশ থেকে পানি বর্ষণ করেন। আল্লাহ বলেছেন ফাআনজালনা মিনাস কি? ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি। পবিত্র পানি কে বর্ষণ করেন? আল্লাহ। আল্লাহ তাআলা বর্ষণ করেন। ওয়ানজালা মিনাস সামাই মাআ, এবং আকাশ থেকে বর্ষণ করেন তিনি পবিত্র পানি। ফাআখরাজা বিহি, অতঃপর উৎপাদন করেন বিহি আয় বিযালিকাল মা। ঠিক আছে? ওই পানি দিয়ে, আকাশ থেকে বর্ষিত পানি দিয়ে তিনি উৎপাদন করেন। মনে তুমি বলতে পারো নদী থেকে যে দিচ্ছি পানি, নদীতে পানিটা আসে কোথা থেকে? আকাশ থেকেই তো আসে। ফাআখরাজা বিহি মিনাস সামারাত, এবং তা দিয়ে উৎপাদন করি আস-সামারাত, ফল-ফলাদি এবং ফসলাদি। ফল-ফলাদি এবং ফসলাদি কে উৎপাদন করেন? আকাশের পানি দ্বারা। কে উৎপাদন করেন? ফাআখরাজা, আখরাজার কর্তা হলো আল্লাহ। ইখরাজ মানে উৎপাদন করা, উৎপন্ন করা। ফাআখরাজা বিহি, ওই পানি দিয়ে তিনি উৎপন্ন করেন, উৎপাদন করেন। কে করেন? আল্লাহ। আল্লাহ তাআলা করেন। কি দিয়ে? পানি দিয়ে। কি উৎপাদন করেন? মিনাস সামাওয়াত, বিভিন্ন ধরনের ফল-ফলাদি ও ফসলাদি। রিজকাল লাকুম, তোমাদের রিজিক স্বরূপ। তাহলে আল্লাহ বললেন যে তোমরা তোমাদের ওই রবের ব্যাপারে যত্নবান, ওই রবের দাসত্ব করো। ওই রবের প্রথম বলছে দাসত্ব করো। দাসত্ব মানে কি? ওই যে হুকুম মানা।
আদেশ মানা, নিষেধ থেকে কি থাকা, বেঁচে থাকা। বেশি থাকা। তো আল্লাহ তাআলা এখানে ও বুধু আগে বলছে, আদেশ মানার কথা। ও বুধু দেখো ইবাদতের মধ্যে আবার চমৎকার, ইবাদতের মধ্যে কিন্তু আদেশ মানার বিষয়টা আছে, নিষেধ থেকে বেঁচে থাকার বিষয় নেই, আছে। এটাও আছে। নিষেধ থেকে বেঁচে থাকাটাও কি ইবাদত। তাহলে ইবাদতের মধ্যেও কিন্তু আদেশ মানা এবং নিষেধ থেকে বেঁচে দুইটা জিনিসই আছে। কিন্তু ইবাদতকে, ইবাদত মানে কেমন যেন পজিটিভলি নাম রাখা হয়েছে কি ইবাদত, ইবাদত। জি। ঠিক আছে। আর তাকওয়া মানে নেগেটিভ নাম হইলো কি তাকওয়া। তাকওয়া। একই জিনিস কিন্তু আল্লাহর ইবাদত করা, আল্লাহর তাকওয়া অবলম্বন করা দুইটাই কি। একই জিনিস। তো তাকওয়া মানে বেঁচে থাকা, ইবাদত মানে কি করা, দাসত্ব করা। তো গুনাহ থেকে বেঁচে থাকাটাও কার দাসত্ব, আল্লাহর দাসত্ব। তো দুইটার সারমর্ম এক, কিন্তু একটা আল্লাহ তাআলা ইবাদতকে হুকুম আদেশকে ফোকাস করেছেন, আরেকটাই নিষেধ থেকে বেঁচে থাকাকে ফোকাস করেছেন। ইবাদতের মধ্যে আদেশ মানাকে ফোকাস করেছেন, আর তাকওয়ার মধ্যে নিষেধ থেকে বেঁচে থাকাকে ফোকাস করেছেন। কিন্তু দুইটার পারিভাষিক অর্থ কিন্তু কাছাকাছি, বুঝা গেল। তো আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তোমার তাকওয়া অবলম্বন করো। তিনি তোমাদের জন্য জমিকে বিছানা স্বরূপ বানিয়েছেন, আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছেন, এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন। সেই পানি দিয়েই তো যত ধরনের ফল ফলাদি ফসলাদি যা কিছু উৎপাদন হয়, পানি ছাড়া হয়। না। এবং পানি দিলেই কি হয়, আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহ ইচ্ছা ছাড়া তো হয় না। আফার আই তুমা তাহরুসুন, তোমরা যে ফসল উৎপাদন করে এবারে ভেবে দেখেছো কি, আনতুম তাজরউনাহু আম নাহনুজ জারিউন। আফার আই তুমা তাহরুসুন, তোমরা যে বীজ বপন করে চলে আসো, বীজ ছিটিয়ে চলে আসো, এ ব্যাপারে ভেবে দেখেছো কি। আনতুম তাজরউনাহু, ওই বীজ থেকে চারা গাছ এবং পরিণত গাছ এবং তা থেকে ফসল তোমরা উৎপাদন করো। আম নাহনুজ জারিউন, নাকি এই সকল কাজগুলো আমি আল্লাহ করি। এগুলো কে করেন, আল্লাহ। এই সকল কাজ কে করেন, আল্লাহ। আল্লাহ তাআলা করেন। কি জন্য, রিজকাল লাকুম, তোমাদের রিজিক স্বরূপ, তোমাদের রিজিক স্বরূপ। তো রব যেহেতু তিনি, এই জন্য আমাদের সকল রিজিকের দায় দায়িত্ব কার, আল্লাহ। তার। দেখেন আমাদের সৃষ্টি করেছেন তিনি, আমাদের লালন পালন করছেন তিনি, আমাদেরকে রিজিক দিচ্ছেন তিনি। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা কিছুতেই আল্লাহর সমকক্ষ স্থির করো না। ওয়া আনতুম তা'লামুন, এমত অবস্থায় যে তোমরা জানো যে এগুলো সব কে করেন, আল্লাহ। তোমরা তো জানো তোমাদেরকে এক আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করে নাই। তিন শ্রেণীর লোককে আল্লাহ উদ্দেশ্য করে বলছে। কোন তিন শ্রেণীর লোক, যারা কোরআন মানে মুমিন, যারা কাফির, যারা মুনাফিক। পুরো পৃথিবীর মানুষ এই তিন শ্রেণী। তো জি। এই তিন শ্রেণীর মানুষ প্রায় সবাই, ব্যতিক্রম কিছু আছে নাস্তিক, কিন্তু জুমহুর অধিকাংশ মানুষ, এই তিন শ্রেণীর অধিকাংশ মানুষ কি বিশ্বাস করে, আসমান জমি কে সৃষ্টি করছেন, আল্লাহ। নাকি জি। আল্লাহ সৃষ্টি করছেন। বলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, সবাই কি বলে, এগুলো সব সৃষ্টি করেছেন কে, আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে। আওয়ামী লীগ কি বলে, বিএনপি কি বলে, আল্লাহ। জামাত কি বলে, আল্লাহ। চরমনাই কি বলে, হেফাজত কি বলে। তাহলে দলমত নির্বিশেষে সবাই তো এগুলো স্বীকার করে কে করছেন, আল্লাহ করছেন। তারপরে রিজিক দেন আল্লাহ, আসমান থেকে পানি বর্ষণ করেন আল্লাহ, জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন আল্লাহ, আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছেন আল্লাহ। এই বিষয়গুলো তো সবাই তোমরা বিশ্বাস করো, জানো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং আল্লাহ সমকক্ষ স্থির করো না। কোন ক্ষেত্রে, ওই যে ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে ঈমানদারগণ একমাত্র আল্লাহর দাসত্ব করো। অর্থাৎ আল্লাহর দাসত্বের ক্ষেত্রে অন্য কাউকে সমকক্ষ স্থির করো না, যেহেতু এই সকল ম্যানেজমেন্ট আল্লাহ। চলে যাক, যেহেতু সকল ম্যানেজমেন্ট কার, আল্লাহ। যেহেতু সকল ম্যানেজমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং তোমরা দাসত্ব একমাত্র কার করো, আল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করো না। কোন ক্ষেত্রে, প্রশ্ন জাগে না, ক্ষেত্র আগে উল্লেখ করা হয়েছে শুরুতে, বাক্যের শুরুতে আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষ তোমরা তোমাদের রবের দাসত্ব করো। তাহলে কোন ক্ষেত্রে অংশীদার বানায়ও না, দাসত্বের ক্ষেত্রে। আয়াতের আগে পরের মিল আছে না। জি। আমি একটা কথা শুরু করলাম, ওই কথার শুরু যেটা দিয়ে করেছি, শেষে যদি কোনো কথা উজ্জ্ব থাকে, তাহলে উজ্জ্ব কথাটা বুঝতে হবে কি, কোনটা দিয়ে, শুরু থেকে এই পর্যন্ত কি বলে আসতেছে। তো আল্লাহ দেখো কি চমৎকার ভাবে আল্লাহ বলেছেন যে হে মানুষ তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো।
তোমরা তোমাদের রবের গোলামি করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকেও অবলম্বন করতে পারো। যিনি আকাশ জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ, আকাশকে বানিয়েছেন ছাদ স্বরূপ, আকাশ থেকে বর্ষণ করেছেন পানি এবং তা দিয়ে তোমাদের রিজিক স্বরূপ।